হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের অ্যাডমিশন প্রসিডিওর, ফিস স্ট্রাকচার, স্কলারশিপ, লোন ফ্যাসিলিটিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিউরেশন এবং প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো জার্নালিজম এখানে টু টাইপস হয়, ব্যাচেলর in arts in journalism and mass communication bachelor degree আর হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো চলো ফার্স্টে ব্যাচেলর থেকে স্টার্ট করি। ব্যাচেলর ইন জার্নালিজম ইন মাস কমিউনিকেশনের টোটাল ফিস হচ্ছে 2,60,000, অ্যাডমিশন হচ্ছে 15,000, আর অ্যাডমিশন ফার্স্ট সেমিস্টারে লাগবে তোমাদের 80,000। মাস্টার্স ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ফিস হচ্ছে 1,30,000, অ্যাডমিশন টাইমে লাগবে 15,000, আর ফার্স্ট সেমিস্টারে লাগবে 57,500। এটা হচ্ছে মাস্টার্সে। ব্যাচেলারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলে দিই। তোমাদের 12তে পাসিং মার্কস থাকলেই হবে। তোমরা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে 12তে পাসিং মার্কস থাকলেই তোমরা এলিজিবল। স্কলারশিপ, হ্যাঁ এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা তোমরা পেয়ে যাবে। আর এটা পেলে তোমাদের যে কোর্স ফিটা আছে সেটা অনেকটা কমে যাবে। এরপর হচ্ছে লোন ফ্যাসিলিটি, হ্যাঁ এখানে লোন ফ্যাসিলিটি আছে। টু টাইপস অফ লোন ফ্যাসিলিটি আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আর সেকেন্ড হচ্ছে তোমরা নিজস্ব যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে তোমরা এডুকেশন লোনও নিতে পারো। ডিউরেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রির জন্য 4 বছরের, 8টা সেমিস্টার, ব্যাচেলার ডিগ্রির জন্য 4 ইয়ার্স 8 সেমিস্টার, আর মাস্টার্সের জন্য 2 ইয়ার্স 4 সেমিস্টার। ব্যাচেলারের সেশন হচ্ছে 2025 থেকে 2029, আর মাস্টার্সের সেশন হচ্ছে 2025 থেকে 2027। এবার হচ্ছে অ্যাডমিশন প্রসেস। তোমরা যারা 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটা আমারই নাম্বার, আমি অ্যাডমিশনের জন্য হেল্প করে থাকি। আমি তোমাদেরকে A to Z সমস্ত রকম হেল্প করে দেবো। প্লেসমেন্টের PDF, কোর্স ফি স্ট্রাকচার, যারা লোনে পড়বে লোনের কীরকম ফ্যাসিলিটিস আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, সেই সমস্ত কিছু আমি একটা স্ট্রিক্টলি জানিয়ে দিই। এই নাম্বারটা শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের গাইডেন্স দরকার। যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো, যারা অলরেডি অন্য কোনো কাউন্সিলারের থ্রুতে অ্যাডমিশন নেবে, অন্য কাউকে দেখা যাচ্ছে হয়তো তার সাথে গিয়ে অ্যাডমিশন নেবে, তো তাদের ক্ষেত্রে আমি বলে দিই, তাদের ক্ষেত্রে তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই করে দেবো। আর তোমাদের কাউন্সিলরের থেকে অবশ্যই কোর্স ফি স্ট্রাকচারটা আর প্লেসমেন্টের PDFটা অবশ্যই নিয়ে নেবে। আর যারা লোনে পড়বে তারা অবশ্যই লোনের ব্যাপারটা জেনে নেবে, কারণ অনেক সময় হয় যে লোন নিতে গেলে একটা NOC লাগে। তো লোনের NOCটা কলেজ তখনই যায় যখন তোমরা একটা অ্যামাউন্ট পে করো। তো ওই অ্যামাউন্টটা হয়তো পে করলে NOC পেলে দিয়ে পরের লোনটা অ্যাপ্রুভ হলো না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাটা রিফান্ড হবে না। তো তোমাদেরকে আমি ভালো করে বলে দিই, যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না, যারা নিচ্ছ অন্য কোনোভাবে, তো তারা যেন অবশ্যই এই 3টে জিনিস কাউন্সিলরের থেকে জেনে নেয়। যদি লোন নিয়ে পড়ে লোন ফ্যাসিলিটি, যদি লোন নিয়ে না পড়ে তাহলে কোর্স ফি স্ট্রাকচারটা আর প্লেসমেন্টের PDFটা যেন অবশ্যই নিয়ে নেয়। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলি, তাদেরকে তো আমি এই সমস্ত কিছু হেল্প করবোই। তারা এই নাম্বারটাতে আমাকে মেসেজ করতে পারো, নিজের নাম, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি জার্নালিজম, এটা লিখে আমাকে মেসেজ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারটাতে। এই নাম্বারটা শুধুমাত্র তাদের জন্যই যারা অ্যাডমিশন নেবে। ওকে, এরপর হচ্ছে প্লেসমেন্ট। দেখো আমি তোমাদেরকে অলরেডি একটা কথা বললাম যে কাউন্সিলরের থেকে প্লেসমেন্ট PDF নেবে। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে তো আমি এই সমস্ত কিছু অলরেডি প্রোভাইড করে দেবো। তো প্লেসমেন্টের PDF দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এখানে প্লেসমেন্ট কীরকম আছে। এখানে অনেক ইভেন্টও হয়, আর অনেক ইভেন্টে এরা জার্নালিজম স্টুডেন্টকে পাঠায়ও ওখানে ইন্টারভিউ আর এসবের জন্য। জার্নালিস্ট হিসেবে ওখানে পাঠায় ট্রেনিংয়ে। খুবই ভালো কলেজ, অনেক নিউজ চ্যানেল আর অনেক জায়গাতে এরা প্লেসমেন্ট আর ট্রেনিং প্রোভাইড করে থাকে।
সেটা তোমরা যে প্লেসমেন্টের পিডিএফ আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। প্লেসমেন্টের পিডিএফটা অবশ্যই তোমরা কাউন্সিলারের কাছ থেকে চেয়ে নিও, আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি নিজেই পাঠিয়ে দেবো। তো এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এখানে স্যালারি প্যাকেজও খুব ভালো, যারা লোন নিয়ে পড়ছো তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই যে পরে শোধ করতে পারবে কি পারবে না, অবশ্যই পারবে এখানে যা প্যাকেজ আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের সাহায্য করতে পারলাম। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।